আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজ আমরা আলোচনা করব ভাষারীতি নিয়ে। এখান থেকে চাকরির পরীক্ষায় আপনাদের প্রশ্ন অনেকগুলো দেখা যায় যে এগুলো আপনারা সহজ কিন্তু আপনারা বলতে পারেন না। তো আজ আমরা কিছু অজানা তথ্য জানব যেগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে এখান থেকে আপনি জানা অজানা অনেক তথ্য পাবেন যেগুলো পরীক্ষার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজ আমরা আলোচনা করব ভাষারীতির নিয়ে। এই ভাষারীতির দুইটা অংশে আমরা ভাগ করেছি, একটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, আরেকটি হচ্ছে সাধু ও চলিত রীতির বিকাশ। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে আসি। তো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে যে প্রশ্নগুলো এসেছে তার ভিতরে যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে কী বলে? ভাষা বলে। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি? ভাষা। আর এই ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বর্তমান পৃথিবীতে ভাষা পরিচালিত আছে কত? উত্তর হবে ৩,৫০০-এর উপরে। বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কত? প্রায় ৩০ কোটি। পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে কত বছর আগে? এটা ধারণা করছে আনুমানিক ১,০০০ বছর আগে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মত অনুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে বা কোথা থেকে? তা সেটির সঠিক উত্তর হচ্ছে মাগধী প্রকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথা থেকে? গৌড় প্রকৃত থেকে। বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী ভাষা থেকে। এখানে সকলের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলা ভাষার জন্ম হয় বঙ্গ কামরূপী ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কত শতকে? সঠিক উত্তর হচ্ছে ৭ম শতকে। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ১০ম শতকে। মাতৃভাষা মোট জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কত? ষষ্ঠ। এটি একটি গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত দ্রাবিড় ও কোল অনার্য ভাষা দ্বারা। ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষাগুলোর আদি উৎস অনার্য ভাষা। প্রাচীন ভারতের আর্য ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। বাংলা ভাষার আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষা। সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। পৃথিবীর ভাষাগুলোকে ভাগ করা হয়েছে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়, অস্ট্রো এশীয় প্রকৃত ভাষা পরিবারের বা অংশে। বাংলা ভাষা যে বংশ থেকে এসেছে তাকে কি বলা হয়? ইন্দো ইউরোপীয় বা শতম শাখা থেকে। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমরা নবম দশম শ্রেণীর বই থেকে কালেক্ট করা প্রশ্ন, প্লাস মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যেটা আমরা বলি সেখান থেকে মহাবিদ্যালয়ের যেখানে আপনারা বাংলা ব্যাকরণ বা বাংলা অংশ নিয়ে পড়াশোনা করেন সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করা বোর্ড বইয়ের থেকে। এরপরে বলছে ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার শাখা দুটি, কেন্তুম ও শতম। কেন্তুম ভাষাগোষ্ঠী থেকে উদ্ভাবিত ভাষাগোষ্ঠীকে বলা হয় গ্রিক, হিত্তিক, তুখারিক, ইটালো টিউটনিক। শতম ভাষাগোষ্ঠী থেকে উদ্ভাবিত ভাষাগোষ্ঠী হলো আলবেনীয়, আর্মেনীয়, তারপর হচ্ছে বাল্টোস্লাভিক, আর্য বা ইন্দো ইরানীয়। বাংলা আদি অধিবাসীগণ যে ভাষাভাষী ছিলেন সেটি হচ্ছে অস্ট্রিক। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদের ভাষা হলো বৈদিক ভাষা। বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় অহমিয়া ও ওড়িয়া। সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় বাংলা ও অহমিয়াকে। বাংলা ভাষায় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পলির সঙ্গে। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত সংস্কৃতি ও পালি ভাষা। বাংলা ভাষায় বিবর্তিত রূপ ইন্দো ইউরোপীয়, তারপরে সেটা ইন্দো ইরানীয় থেকে, আর ইন্দো ইরানির পরে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রকৃত, প্রকৃত থেকে বাংলা। বাংলা ভাষায়
লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষায় আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। প্রাকৃত শব্দটির অর্থ হচ্ছে স্বাভাবিক। বাংলা ভাষা প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের নিকট। খ্রিস্টপূর্ব ৫ম শতকে বৈয়াকরণিক পাণিনি সংস্কার করেন কে? বৈদিক ভাষার এই তালা দেশ তো পাণিনির সংস্কারকৃত ভাষাকে বলা হয় সংস্কৃত ভাষা। এটা ছিল আমাদের বোর্ড বই কর্তৃক যে গুরুত্বপূর্ণ বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা, সেই অংশগুলো আপনাদের সামনে শিরোনাম আকারে তুলে ধরেছি। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব নিয়ে একটি ইতিহাস চার্ট দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা চলে যাব বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বাংলা বর্ণমালার উৎস কী? ব্রাহ্মী লিপি। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্ট? বাকযন্ত্রের সাহায্যে। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণবিদ। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীত কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। বাংলা ভাষার মূল উপাদান কোনটি? প্রকৃত ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? কথ্য ভাষাও বলতে পারেন, উপভাষাও বলতে পারেন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। এটা ছিল আমাদের বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্ন। এখন আমরা আলোচনা করব বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে। ভাষা চিন্তায় শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কার? সুকুমার সেন। কেন্তুমের কোন দুটি শাখায় এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। বাঙালি ভাষার উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য। কোনটি মোহাম্মদ ইনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? অথবা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেন। এরপর বলছে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির সংক্ষিপ্ত ও বাংলা অভিধান সম্পাদনা করেন কে? আহমদ শরীফ। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ রচনা করেন কে? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। এটি বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। এরপর আছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটি কি? প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? ১০ম থেকে ১৪শ শতাব্দী। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্ম লিপি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। এরপর আমরা আলোচনা করব পিএসসি ও অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? ৭ম শতাব্দীতে। আঞ্চলিক ভাষার অপর নাম কি? কথ্য ভাষা বা উপভাষা। বাংলা ভাষাতত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। কোন জেলা ভাষারীতির পরবর্তী সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে? কুমিল্লা। প্রকৃত শব্দটির অর্থ কি? স্বাভাবিক। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি? বাঙ্গালা ও সাহিত্য। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে? হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে? মা। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? সপ্তম। ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? জনগণের ভাষা। কোনটি উৎপাদনমূলক ভাষা দক্ষতা নির্দেশ করে? লেখা ও পড়া। এটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভাষারীতি যে দুইটা পার্ট, তার প্রথম পার্ট নিয়ে আলোচনা করলাম। আপনারা একটু ধীর মস্তিষ্কের সঙ্গে প্রত্যেকটা বিষয়ে একটু খেয়াল রাখবেন। ইনশাল্লাহ এখান থেকে চাকরি পরীক্ষায় আপনারা প্রশ্ন পাবেন। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।